বৃষ্টি হলেই খিচুড়ি কেমন জানি আমাদের মনটাকে ধরে টান দেয়, তাই না? আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সবজি খিচুড়ি। খিচুড়ি কে না পছন্দ করে? বৃষ্টি হলে আমাদের তো খিচুড়ি খাওয়া লাগবেই। কিন্তু সেই খিচুড়িটা বানাতে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। কিন্তু অনেকে আবার আছে যারা পারফেক্টভাবে খিচুড়ি বানাতে পারে না। আবার অনেকে যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও এই খিচুড়ি বানাতে পারে না পারফেক্টভাবে। তাই আমার ভিডিওটা স্পেশালি নতুনদের জন্য। বাসায় থাকা কিছু ঘরোয়া সবজি দিয়ে আমি এই খিচুড়িটা বানাচ্ছি। আপনাদের হাতের সামনে যে ভেজিটেবল থাকবে আপনারা ঠিক সেই ভেজিটেবল দিয়ে এই প্রসেসিংয়ে রান্না করলেই হবে। আমার কাছে যে ভেজিটেবলগুলো অ্যাভেলেবল ছিল সেই ভেজিটেবল দিয়ে আমি মোটামুটি এই খিচুড়িটা রান্না করেছি। এই জন্য প্রথমে একটা পাতিলে তেল দিয়ে কেটে রাখা কিছু লাউয়ের কুচি দিয়ে লাউটাকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। আপনারাও চাইবেন যে সবজি দিবেন সেই সবজিটা অল্প পরিমাণ ফ্রাই করে নিতে। এখানে আমি কিছু পরিমাণ পটল কুচি নিয়েছি, পটল কুচিগুলোকে ফ্রাই করে নিলাম। আপনারা যে সবজি অ্যাড করবেন সেই সবজিগুলো এভাবে অল্প করে ফ্রাই করে নেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। এখন কিছু আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো অ্যাড করতে পারেন, কেউ আলু কম বেশি করতে পারেন। আলু কিন্তু মাস্ট দিতেই হবে। না, এমনটা না যে না দিলে হবে না, অবশ্যই হবে, কিন্তু আলু দিলে খিচুড়ির স্বাদটা কেন জানি দ্বিগুণ হয়ে যায়। এখন একটা পাতিলে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি এবং এখানে প্রায় 2 টেবিল চামচ আমি আদা এবং রসুন বাটা নিয়েছি। আপনারা চাইলেও নিতে পারেন, এর চাইতে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের পরিমাণ মতো নেবেন। এবং এখানে প্রায় আমি 2 চা চামচ আমি এখানে লবণ অ্যাড করেছি এবং মশলাটাকে ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে পানি অ্যাড করে মশলাটাকে আমি ভালো মতোভাবে কষিয়ে নিতে থাকবো। আমি ঠিক যেই প্রসেসিংয়ে রান্না করতেছি আপনারাও ঠিক এই প্রসেসিংয়ে রান্না করবেন। আমি এখানে 1 চা চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি, এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ আমি দিয়েছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো পাঁচ মশলা এবং এখানে আমি প্রায় অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো মতোভাবে কষিয়ে নিতে থাকবো। আমি ঠিক যেভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ঠিক সেভাবেই রান্না করবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। যে সবজিগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিতে হবে এবং বেশি কষানো যাবে না, কারণ যেহেতু সবজিগুলো আগে থেকেই ভালো মতোভাবে ফ্রাই করা আছে এই জন্য সবজিগুলো বেশি না কষালেও হবে। এখন এই মিশ্রণের ভেতরে আমি আগে থেকে ধুয়ে রাখা ছাঁকনি দিয়ে ছেঁকে রাখা চাল এবং ডাল দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চাল নিয়েছি এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল চাল অ্যাড করে নিতে পারেন। ভালো মতোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিবেন, তাহলে দেখবেন অনেক ভালো একটা স্বাদ আসবে। আমি বেশ কিছুক্ষণ ধরে চালটাকে কষিয়ে নিয়েছি। অনেকেই থাকে যারা একদমই চাল কষায় না, এইজন্য খিচুড়িটা কিন্তু অত ভালো হয় না। আর আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু খিচুড়িতে হলুদ অ্যাড করিনি, আপনারা চাইলে হলুদটা অ্যাড করতে পারেন। এখানে যখন ভালো মতোভাবে চালটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে প্রায় 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঠিক 6 কাপ পরিমাণ আপনি চাল দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এখানে পোলাও চালটা ইউজ করেছি, এই জন্য আমি ডাবল পানি অ্যাড করেছি। আপনারা যদি রেগুলার রান্নার চাল ইউজ করেন তাহলে 3 ডাবল পানি দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।